বাংলাদেশের রাজনীতির সঙ্গে রাজধানীর গুলশানের ফিরোজা নামের বাসভবনটি এখন ইতিহাসের অংশ হয়ে গেছে। বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী খালেদা জিয়া সেনানিবাসের বাসভবন ছেড়ে দেওয়ার পর থিতু হয়েছিলেন এই বাড়িতে। এই বাড়িটি হয়ে উঠেছিল খালেদা জিয়ার সঙ্গে মানুষ আর রাজনীতির সেতুবন্ধন। তার বিদায়ে এই ফিরোজা এক নিঃসঙ্গ। সেই বাড়ির কথা জানাচ্ছেন মাহিলা ইসলাম। বাড়ির নাম ফিরোজা। বাড়িটার নিস্তব্ধতার মাঝে অসংখ্য স্মৃতিরা কথা বলে, ঠায় দাঁড়িয়ে কত নির্যাতনের সাক্ষী দেয়। নির্জন ফিরোজার সাথে যার বহু বছরের সখ্যতা ছিল, সেই মানুষটা বাংলাদেশের আপসহীন নেত্রী খালেদা জিয়া। একসময় অধিকার আদায়ের দাবির পাণ্ডুলিপি নিয়ে নেতাকর্মীরা জড়ো হতো এই ফিরোজায়। 12 বছর আগের রাজনৈতিক এক নিপীড়নের ক্ষত নিয়ে ঠায় দাঁড়িয়ে গুলশানের বাড়িটি। নির্বাসিত জীবন পার করা তারেক রহমান উঠেছেন ফিরোজার ঠিক পাশের 196 নম্বর বাড়িটিতে, হয়তো মায়ের চেনা গন্ধটা পাওয়ার একটু সান্ত্বনা প্রশান্তির খোঁজে। বাংলাদেশের গণতন্ত্রের অনন্ত সারথি একজন খালেদা জিয়ার অপেক্ষায় সেই ফিরোজা। আগামীকাল আবারও ফিরবেন তিনি এই প্রাঙ্গণে, তবে এবার নিথর নিস্তব্ধ হয়ে। মাহিলা ইসলাম, 71, ঢাকা।